নিচে দাঁড়িয়ে আছে পরিমল বিশ্বজিৎ আছে, তারপর পার্থদা আছে, ওদের আমাদের বল না, ড্রাইভার দুটো ওরা নামাক, এরা চলে আসুক। আ যাও। চলেছো? হ্যাঁ, লাইটটা কম আছে একটু, না লাইট লাগিয়ে দেবো, ওটা দাঁড়ান লাইট দিয়ে। প্রশ্ন যে ভক্তের মতোই ভগবান রয়েছে, সেই ভক্তদের যে আপনি ভগবানের রূপে সেবা করে চলেছেন, এই যে প্রেরণা বা এই যে উৎসাহ বা এই যে চিন্তার কোথা থেকে আসবে, তো কবে থেকে আপনি এই কাজ শুরু করেছেন? এটা আজকে প্রায় 18 বছর ধরে করে আসছি। আমি যখন প্রথম গেছিলাম 11 জন নিয়ে আমরা এই ভান্ডারা শুরু করি, আজ 6000-এ পৌঁছেছে এবং এতে সবাই সহযোগিতা করে। কিন্তু সবার মধ্যে একটা আছে, সবাই দৈহিক ক্ষমতা দিয়েই করা হয়, কিন্তু অর্থ দিয়ে কারোর অর্থ এখানে নেওয়া হয় না। টোটাল অর্থটাই মায়ের দান, মাই আমার মাধ্যমে করান। এই অর্থ দিতে যায় সেটা গ্রহণ হয় না, কিন্তু সবাই তার দৈহিক ক্ষমতা, মাথার বুদ্ধি দিয়ে এভাবে হাজার হাজার লোককে তারা নিয়ে যায়, যে যেভাবে পারে সেইভাবে সহযোগিতা। কেউ জল আগিয়ে দেয়, কেউ মার ভোগ আগিয়ে দেয়, কেউ মার ফুল আগিয়ে দেয়, কেউ ভান্ডারা দেয়। এখান থেকে আমরা 6000 লোক নিয়ে যাই। যাওয়ার সময় একটা বাসে নিয়ে যাই আমরা হলো কলকাতা স্টেশন, ওখান থেকে আমরা নিয়ে যাই হলো তারাপীঠ। যাওয়ার সময় আগের দিনকে এখানে নিরামিষ ওদের যে। খুবই ভালো লাগছে। আগামী যাতে করতে পারে সবার কাছে আশীর্বাদ চাই। তারা মাকে বলি যাতে শক্তি দেয়, বুদ্ধি দেয়, ক্ষমতা দেয়, যে আগামী দিনে যেন এভাবে এগিয়ে যেতে পারে। হ্যাঁ, অবশ্যই পাশে দাঁড়ানোর, আমি কেন সবাইকে আহ্বান জানাবো যাতে পাশে দাঁড়ায়। যেটুকুনি পারি সেটুকুনি হাত বাড়াই, ছেলে হয় যেটুকুনি দরকার সেটুকুনি করে। এই যে এত মানুষ এসে বাবার সম্বন্ধে বলে যে পয়সা থাকলেই হয় না, মানুষের আন্তরিকতা থাকা চাই। এই যে এত মানুষ বাবার সান্নিধ্যে এসে বাবাকে যে ভক্তি করে, যে ঠাকুরকে পাওয়া না, একটা মানুষকে ভালো পেয়েছি, এটা তোমার কিরকম উৎফল হয়ে যাবে? এটা আমার বাবার, আমি মানি যে আমার বাবা বলে না, এটা তার আমার যদি আশীর্বাদ না থাকে তাহলে এটা সম্ভব না, অসম্ভব ব্যাপার। ভগবানের আশীর্বাদ থাকলে এই জিনিসটা সম্ভব হয়। আমার বাবা বলে না। আমার নাম সৌরভ ঘোষ। আসলে মাস্টারকে ধরেছে না, না তুলে গেল। আসল লোকের পাল্লায় পড়ছে, মনে করেন শিখবা কি বলছি, তারপর দিকে বলতে হবে। বড় বক্তার জায়গায় যাও, জানছেন আপনি খেলেছেন, ফটো তুলতে হবে, ফটো তুলবেন।
স্বামীজির কথা বারবার মনে হয়, বহু লোকের সম্মুখে ছাড়ি কোটা খুঁজিছস, জীবে প্রেম করে যেই জল সেই জল সেবিছিস। অর্থাৎ মানুষ রঞ্জিত ঘোষ যে তার আমাকে যেভাবে কিছু করে ঠিক ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ওনার সঙ্গে আমরা যাই এবং তার যে অদ্ভুত একটা ভক্তিযোগ যাকে বলে বারবারই বলতে হয় যোগ প্রত্যালীন পদম ভোগম ভূতমালা বিভূষিতম খর্বং লম্বরি ভীমাং নবযৌবন সম্পূর্ণম পঞ্চমুদ্রা বিভূষিতম ললোধীমাং মহাভীমাং বরং প্রতিনিয়ত তারামার সঙ্গে তারামার সাথে এবং সকাল থেকে সন্ধ্যা একটু আগে আপনাকে বলছিলাম এই মন্দির দর্শন যেমন করছে এই যে অসংখ্য ফুল দিয়ে মাত্র আজকে বলুন তার কি করবে? আমরা সমস্ত পানিহাটির মানুষ সংস্কৃতির মানুষরা আছি শর্টে বলতে হয়, নাহলে লোক দেখবে না। বলছে আমার গলা বন্ধ, আমার গলা বন্ধ। তুই বল তাবির গেছিলাম, তাবির এই দেখেছে মানে এই আমরা নিজে ভুগিনি, সে কখনো সুরা পান করেনি, সে কখনো চা পান করেনি, কখনো সে জীবনে ধূম্রপান করেনি, অথচ সে সাধ্য একজন তন্ত্র সাধনা সকাল থেকে ঘুরতে ঘুরতে তার মায়ের নাম বারবার আমরা বলি তারা মায়ের সন্তান, তারা মায়ের সন্তান, এ কথা বারবার বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বলে থাকে। আপনি অবাক হয়ে যাবেন যে এই যে হাজার হাজার মানুষ যাচ্ছে, লাখো মানুষ এর মধ্যে উঠেছে, মানে ও সেবা করতে পেরেছে, ও সেবা করতে আগেই বলেছে যে ও যেন বিশ্বাস করে যে বাইবেল একটা কথা আছে, বাইবেল কখনো বলেনি তুমি বিশাল হও, কোরআন কখনো বলেনি তুমি মুসলমান হও, গীতা কখনো বলেনি তুমি হিন্দু হও, সব ধর্মের একমাত্র মানুষ তুমি সুন্দর সুন্দর সুন্দর। ও যেন সেই মানুষের ঈশ্বরের সুন্দর পূজা, মানবের মনের ভেতরে যে আত্মার সুন্দর আছে এবং সেই আত্মার সুন্দরের পূজা। প্রতিবার হাজার হাজার মানুষ বসে থাকে, কবে সেই সময়টা আসবে আমরা অদ্ভুতের সঙ্গে তারাপীঠে আমরা যাবো। এই অদ্ভুত ব্যাপার, তারাপীঠে এমন কিছু কথা কিন্তু ওর সঙ্গে কিছু অসংখ্য ভক্ত যায়, এই ভক্ত সমাবেশ করে বিশ্বাস করে প্রতিনিয়ত রঞ্জিত বাবু রঞ্জিত ঘোষ যে কানে গিয়ে বল কম বলতে, তাহলে তো শুনবে না কেউ। ভক্তের ভিতরে তাই বলে মা তারা কাঁদবে। সেবা করি, আমি ওর মা যিনি আছি, মায়ের সন্তান যারা আছে তাদের যদি আমরা সেবা না করতে পারি তবে মা কম তাই মায়ের সেবা করে চলেছে কিন্তু আসুন আমরা সেই কি বলবো হয়তো শুনলে খারাপ লাগবে যে এক উচ্চ স্তরের মানুষ এই বয়সে এরপর সৌরভ বলবে, তখন বলছি, তারপর তুই বলবা। সেই আর তোরা বলবি আমরা শুধু মাঝে মাথায় বললে সেই রঞ্জিত সাক্ষাৎ পাবেন না, আরো কাছ থেকে বের করে নেবেন এই আশা করি। আসুন আপনার মানুষের বসন্তের স্বাধীনতা সত্যি থাকে। হ্যাঁ ও যিশু আমরা চলে এসেছি আজকে সোদপুর গান্ধীনগরে তারা মায়ের বাড়িতে, রঞ্জিত ঘোষের বাড়িতে। আপনি রঞ্জিত ঘোষের মেয়ে। আজকে আজকে বাড়িতে এসে আমার খুব ভালো লাগছে। এই বাড়িটা মা তারার বাড়ি। বাবা প্রত্যেকটা মানে তারা মা মন্দিরে বলুন বা সমাজ সেবামূলক মানুষের পাশে থাকা এবং মানুষের যে ইচ্ছা পূরণ করে চলেছেন আপনার বাবা, আপনি একজন মেয়ে হিসেবে কতটা গর্বিত বাবার এই কর্মকাণ্ডকে এবং আগামী দিনে এই যে তার যে প্রয়াসকে এগিয়ে নিয়ে চলেছেন, বিভিন্ন মানুষ যে সুবিধা পাচ্ছে, তার মায়ের সেবা দর্শন করতে পারছে, কি বলবেন এ ব্যাপারে? এতে কতটা খুশি? অবশ্যই আমি ভীষণ খুশি। আমরা সবাই এতে ভীষণ খুশি এবং চেষ্টা করি সহযোগিতা করার জন্য। আমরা এই জিনিসটা অনেক বছর ধরেই করে আসছি আর দেখে আসছি বাবাকে যে উনি মানে নিঃস্বার্থভাবে ব্যাপারটা কাজটা করে থাকেন, ভগবানের জন্য করে থাকেন, তাদের সেবার জন্য করে থাকেন। আমরা চাই যে এই জিনিসটা এগিয়ে যাক, এভাবেই মানুষ মানে প্রথম মেনে নিতে কতটা অসুবিধা হয়েছিল, কি অসুবিধা হয়েছিল? না অসুবিধা না, একেবারেই না।
তখন অনেকটা ছোট ছিলাম, বুঝতাম না। আস্তে আস্তে বুঝতে পারছি, খুব ভালো লাগছে। তখন শুধু দেখতাম মানুষ যাচ্ছে, সবাই বলছে ভালো লাগছে, আমার শুনে খুব গর্ব ফিল হতো। এখন আরো বেশি ভালো লাগে যতটা বুঝতে শিখেছি। হ্যাঁ, বাবার এই কাজে কতটা সহযোগিতা করেন, কতটা হাত লাগান এই কাজে? যতটা আমরা পারি ততটা চেষ্টা করি। কখনো কি মনে হয়েছে যে না এই ধরনের কাজকে অনেকটা মানুষ যে আসে তাদের যে সেবা করা, কখনো কোনো অসুবিধা কিছু হচ্ছে তাদের কি মনে হচ্ছে? অসুবিধা আসলে মানে ব্যাপারটা হলো, আমার বাবা যথেষ্ট করেন এবং তার সাথে যে আমার যারা থাকে নিয়োগ সহযোগিতা থাকে বা যারা ম্যানেজমেন্ট করেন, তারা সবাই অক্লান্ত পরিশ্রম করে সবার প্রবলেম গুলো, কোনো যাতে প্রবলেম বা অসুবিধা কারোর যাতে না হয়, মানে খুব ভালোভাবে ট্রিট করা হয় মানুষদের, মানে কাউকে তুচ্ছ ব্যাপারটা করা হয় না, সবাইকেই সমানভাবে সমান চোখে দেখা হয়। আপনার নামটা? আমি প্রিয়াঙ্কা ঘোষ। ঠিক আমরা বলি আপনি টিকিটটা দেখুন, চেক করুন, বলছে আমরা টিকিট চেক করব না, যে এতগুলো লোককে নিয়ে আসে তাকে আমাকে দেখে না। সবই মায়ের ইচ্ছা, যাক এইভাবে যা দীর্ঘদিন করে যাক। দাদার এই আমরা কামনা করি যে সবাইকে নিয়ে চলে, আর কিছু বলবো না, সবই তারা আমার ইচ্ছা। জয় তারা, জয় তারা। এটা আজকে নতুন কিছু নয়, ওর বয়স যখন 9.5 বছর, প্রায় সেই সময় থেকে ও আস্তে আস্তে মানুষের সেবা এবং পশু পাখির সেবা আর দেব দেবতা তো আছেই, নিজের হাতে মাটি তুলে ঠাকুর টুকুর বানিয়ে পুজো পাঠ ইত্যাদি করতে। এই থেকে আস্তে আস্তে মায়ের পুজো পাঠ তো সবসময় থাকতো। উনি স্পেশালি মা দুর্গার ভক্ত ছিলেন। সেখান থেকে পরবর্তী ক্ষেত্রে দক্ষিণা কালীতে এসে দক্ষিণা কালিকার পর উনি তারা মায়ের কৃপা পেয়েছেন এবং তারা মায়ের বর্তমানে তারা মাকে নিয়ে উনি সব কিছু কাজ করেন। আর যাই কিছু ওনার উন্নতি হোক, সব তারা মায়ের আশীর্বাদ। আপনি এখানে পূজারি, কতদিন ধরে আছেন? আমি প্রায় 9 বছর। কিভাবে দেখছেন এই মানব সেবাটা, কিভাবে দেখছেন? খুব ভালো, খুব সুন্দর। কলিতীর্থ শ্রেষ্ঠ মানব সেবা, এর থেকে আর বড় কিছু নেই। ও করছে, আমি ওকে আশীর্বাদ করি ও আরো যেন করতে পারে। আপনার নাম? আমার নাম কেশব চক্রবর্তী।